আসসালামু আলাইকুম ভাই, আপনার হচ্ছে ফাইল রেডি করে দিচ্ছেন অনেক কষ্ট করে, আমি বুঝতে পারছি। বাট অ্যাকচুয়ালি আমরা যেভাবে ফাইলটা দেই ওইভাবে হচ্ছে না। সো আমাকে এগেন দেখা যাচ্ছে ওইটা কাজ করা লাগতেছে, আপনারও কষ্ট করা লাগতেছে। সো প্রবলেম হচ্ছে যে এখানে আপনি যেগুলো দিচ্ছেন কোনোটার নাম টাম ঠিক নাই, কোনটা কি একসাথে ক্লায়েন্টকে তো এইভাবে দিলে উনি রেগে যেয়ে অনার্সটা রেটিং দিতেও পারে। সো এটা কীভাবে করবেন আমি সহজ আপনাকে দেখাই দেই। ধরেন আপনার মেন এই ফাইল এইটা, এখানে দুইটা ফন্টও আছে যেটা দিয়ে আপনি কাজ করছেন। এটা এডিটেবল একটা ভার্সন এক কর্নারে রেখে দিবেন জাস্ট। আর ধরেন মেন কালার গোল্ড কালার, তো গোল্ড কালারের লোগো হচ্ছে এইটা ফাইনাল লোগোটার আর কি। দেন একটা ব্ল্যাক কালার, নিচে কিন্তু একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে। সো এইটা থাকবে। দেন হচ্ছে এটা হলো হোয়াইট কালার, সাথে একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড, এই তিনটাই। সো ফার্স্ট অফ অল এই তিনটায় আমরা একটা ইআই ফাইল সেভ করে নেবো। সো আমি এখান থেকে সেভ করে নিলাম। ধরেন আমি এইখানেই সেভ করতেছি আর কি, নিউ ফোল্ডার করে ফাইনাল ডেলিভারি। ওকে, এখানে আমি একবার লিখে দিলাম যে হচ্ছে ইআই ফাইল বা এডিটেবল ফাইল, এডিটেবল ফাইল। ওকে, এডিটেবল ফাইল। সো আমার এই ফাইলটার ভিতরে আমি সেভ করে দিলাম। দেওয়ার পরে আমরা এখানে জাস্ট কন্ট্রোল অল্টার ই প্রেস করব, করে একবারে আমি এখানে এই যে আর্টবোর্ডগুলো আমি এখান থেকে এক্সপোর্ট করে নেবো। তিনটা আর্টবোর্ডই আছে। ওকে, এখানে 3x জেপিজি, আপনি 4x 3x ইস ওকে, সমস্যা নেই। দেন আমার ওই জায়গা সিলেক্ট আছে কোথায়, এই যে ফাইনাল ডেলিভারি ফাইল যেটা, এখানে আমি সিলেক্ট করে দিলাম। ওকে, এক্সপোর্ট হয়ে গেছে। সো এটা আমার ইমেজটা কিন্তু জেপিজি ইমেজটা সেভ করা হয়ে গেছে। তো আমি এখানে নাম দিলাম জেপিজি ইমেজ, বা জেপিজি দিলেন খালি, আর কিচ্ছু লাগবে না। কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলেন নামটা, এই তিনটারে ধরে F2 দিয়ে রিনেম করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিবেন। তাহলে এটা রিনেম হয়ে গেছে তিনটে। এখন আমার এইগুলোর পিএনজি আর হচ্ছে আপনার এ করার দরকার, এসভিজি আদার যেগুলো। তো এই যে অ্যাসেট এক্সপোর্টে যাবেন এখান থেকে। অ্যাসেট এক্সপোর্ট যদি এখানে না পান তাহলে আপনি এখানে যাবেন উইন্ডো থেকে অ্যাসেট এক্সপোর্ট, এই যে অ্যাসেট এক্সপোর্ট যেটা এখান থেকে আছে, এখানে চলে গেছে, এই অ্যাসেট এক্সপোর্টটা পাবেন। তো দেন এই দুইটা তিনটারে একসাথে ধরবেন। এগুলো অলরেডি গ্রুপ করা আছে, গ্রুপ সারানো থাকলে পার্ট পার্ট চলে আসে। সো এখানে জাস্ট তিনটারে নিয়ে আসলাম, তিনটা সিলেক্টেড হয়েছে। এইখানে দেবেন যে হচ্ছে 10x, 10x কোনটা, এই যে পিএনজিটা, এই পিএনজিটা, ঠিক আছে। এটা কিন্তু পিএনজি সিলেক্ট হয়েছে, আমি এখান থেকে জাস্ট দিয়ে দিলাম পিএনজি। দেন হচ্ছে অ্যাড এক্সেল করবেন, করে এখান থেকে আপনি একটারে দিয়ে দিবেন হচ্ছে কী দিবেন আর কি, এখান থেকে পিডিএফ দেবেন। আরেকটা স্কেল আপ করেন, আরেকটা দেবেন হচ্ছে এখান থেকে এসভিজি, আরেকটা দেবেন এখান থেকে ইপিএস। জাস্ট এতটুকু, এই যে চারটা, পিএনজি পিডিএফ এসভিজি ইপিএস। ওকে, দেন আমরা হচ্ছে এক্সপোর্ট করে দিতে পারি, অথবা দেখে নিতে পারেন যে এটা কোথায় যে এক্সপোর্ট হচ্ছে এই জিনিসটা। এখান থেকে ক্লিক দেওয়ার পরে ওইখানে এই যে আপনি যে ফাইনাল ডেলিভারি, যে জ্যাকব গেরি লোগো ফাইনাল ডেলিভারি, এইটার ভিতরেই হবে আর কি। সো এইখানে জাস্ট আমি সিলেক্ট করে দিলাম। ওকে, সো একবারে সব কিছু রেডি, সুন্দর এক্সপোর্ট হয়ে গেছে দেখেন। তো এখন এই যে 10x যেটা, এটা হলো আমাদের ট্রান্সপারেন্ট বা পিএনজি। তো আপনি এখানে দেন যে পিএনজি ফাইল, এটা কন্ট্রোলে দিয়ে সবগুলো সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। কপি করে নিচ্ছি কারণ এগুলো অ্যাসেট নামে আছে, এগুলো দেখতে খারাপ লাগতেছে। জাস্ট F2 দিয়ে রিনেম চাপ দেবেন, সবগুলো সিলেক্ট করে পেস্ট করে দিলাম, এই যে পিএনজি ফাইল নামে সিলেক্ট হয়ে গেছে। দেন আমার এখানে এসভিজি ইপিএস আর যা যেভাবে আছে এভাবেই থাক, এখানে আপনার কষ্ট করে আর করার দরকার নেই, এটা আবার এসভিজি লিখবো না, দরকার নেই। এখানে একটা জিনিস খালি মিসিং আছে, 3D মকআপ। আমি এখানে 3D মকআপ ফাইল করতে পারি, অথবা আছে বাইরে দিতে পারি। 3D মকআপটা আপনি যেটা দিচ্ছেন এই M2, এটাকে আমি কাট করে নিয়ে গেলাম, এই যে 3D মকআপের ভিতরে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। ওকে, দ্যাটস ইট। দেন এইগুলো সবগুলো ধরে একসাথে আপনি হচ্ছে এটা জিপ ফাইল করে দিতে পারেন। আর যদি হচ্ছে প্রথম চান্সে দেন, সেই ক্ষেত্রে এই যে আমি এখানে যে দুইটা এডিটেবল ফাইল ছিল না, এআই ফাইলটা, তো এইটারে আপনারা সেভ করেন ফাইল, একবার কিন্তু সেভ করা আছে। দেন এখান থেকে যাব আমরা, এখান থেকে প্যাকেজেস, এই যে প্যাকেজ, Alt+P প্যাকেজ দিলাম। ওকে, এখানে আমার ফাইলটাকে সিলেক্ট করতে বলতেছে, কোথায় সিলেক্ট করব, সাপোজ আমাদের হচ্ছে যেখানে ছিল আমি সেইখানে সিলেক্ট করব। সো এই যে জ্যাকবগুলো ফাইল, এটার ভিতরে সিলেক্ট করে দিলাম। কিছুই থাকবে না এখানে, যেভাবে যা আছে এইভাবেই থাকবে। ওকে, শো প্যাকেজ। সো দেখেন এর ভিতরে এখন ফন্ট, দুইটা ফন্টই চলে আসছে, যে দুইটা ফন্ট, সাপোজ আপনি এমন ফন্ট ইউজ করলেন যেটা আমার কাছে নেই, বাট আমি সেই ফন্টের অ্যাক্সেসও করতে পারবো, আমি ইনস্টল করলে এখানে সব কিছু চলে আসবে। সো এটা বারবার আপনাকে এই প্যাকেজ দেওয়া লাগবে না, প্যাকেজটা সবসময় দেওয়া লাগবে না, ফাইনাল ডেলিভারিতে আপনি এই জিনিসটা মেনটেন করে দেবেন, জাস্ট এতটুকুই। ধন্যবাদ ভাই।